নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটু আলোচনা করা যাক যে হচ্ছে সিংহ রাশিকে নিয়ে, যে 2025-এ সিংহ রাশি কেমন তাদের জীবন চালাবে। প্রত্যেকটা রাশি নিয়ে ছোট ছোট করে ভিডিও হচ্ছে বানাবো, কিন্তু তার আগে প্রথম শুরু যেটা করি সেটা হচ্ছে সিংহ রাশিকে দিয়ে। সিংহ রাশি বরাবর হচ্ছে আমরা কি জানি যে হচ্ছে সে একটু নিজেকে কিং মনে করে। তার সামনে যদি তুমি দেখাও যে হচ্ছে হ্যাঁ সিংহ তুমিই হচ্ছে কি, তো তোমার জন্য জীবন দিয়ে দিতে পারে। এটা বরাবর আমি বলে এসেছি এবং এটাই তারা করে যে যে কোনো জায়গায় তোমার কোনো সিংহ রাশি থাকুক, তুমি তাকে বলো ভাই তুই বেস্ট বা দিদি তুই বেস্ট, তো তখন তুমি দেখবে যে তোমার জন্য সব কিছু করে দিতে পারে। বাট তুমি যদি ওকে বলো যে তো তারা হচ্ছে না, তুই কেন এগুলো করছিস, ও দেখবে তোমাকে রাতারাতি শত্রু বানিয়ে ফেলবে। তো সিংহ সবসময় চায় যে হচ্ছে আমি কিং, আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তো এটা ওকে মনে হচ্ছে করাতে যদি তুমি পারো তো তুমি ওর কাছে খুব ভালো। কিন্তু এবার 2025-এ কেমন হবে? 2025-এ সিংহ রাশি একটু শো অফ বেশি করতে পছন্দ করে, নিজের মতো নিজে একা থাকতে পছন্দ করে, একটু লাক্সারিয়াস লাইফ লিড করতে পছন্দ করে। শনির বছরে ওরা কি বলবো দারুণভাবে নিজেদের লাইফস্টাইল লিড করেছে, যেটা কিনতে ইচ্ছা করেছে কিনেছে, ঠিক আছে, নতুন ফোন থেকে শুরু করে নতুন গাড়ি থেকে শুরু করেছে, ফ্ল্যাট নিয়েছে, সব কিছু নিয়েছে। বাট 2025-এ বলবো যে সিংহ রাশিকে তাদের অর্থের ওপরে হচ্ছে সমস্যা আসতে পারে। কেমন সমস্যা আসতে পারে? যে হচ্ছে ওরা ইনভেস্টমেন্ট করতে এক পায়ে হচ্ছে দাঁড়িয়ে থাকে, যে আমাকে এখনই ইনভেস্ট করতে হবে। ওরা খুব সুন্দরভাবে ইনভেস্ট করতে পারে, কিন্তু 2025 ওদের ইনভেস্টের জন্য নয়। তুমি হচ্ছে ইনভেস্ট করো 2026-এ, কিন্তু তুমি 2025-এ ইনভেস্ট করো না। তুমি যখন ইনভেস্ট করবে তখন হচ্ছে সেই জায়গায় তুমি লসে রান করবে। কারণ দেখে নেবে যে হচ্ছে সিংহ রাশি যারা যারা বিজনেস করে তাদের কিন্তু এই বছরটা প্রথম দিকে ভালো চললেও শেষের দিকে ভালো চলবে না। ব্যবসা বাণিজ্য যদি এই একটা স্থান থেকে অন্য স্থানে হচ্ছে নিয়ে ট্রান্সফার করানোর যদি কোনো কথা থাকে, সেখানেও দাঁড়িয়ে সমস্যা হচ্ছে দেখা দিচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে ওরা একটু ভুগতে পারে, হঠাৎ করে কোনো হচ্ছে বড় রোগ হচ্ছে আসতে পারে, কিংবা হচ্ছে সমস্যা এরকম দেখা দিতে পারে যে কোনো অপারেশনের দিক হচ্ছে আসতে পারে। তো সুতরাং কি হয় যে কখনো কখনো হচ্ছে সিংহ রাশি মনে করে যে হয়ে যাবে, ঠিক আছে, উতরে ফেলতে পারবো, কনফিডেন্স সবসময় ওদের ভেতরে থাকে, পজিটিভই কনফিডেন্স থাকে। কিন্তু আমি বলবো এই বছরটা মঙ্গলের বছরে কিন্তু সিংহের অনেক কিছু কনফিডেন্স ওভার কনফিডেন্সে গিয়ে দুম করে আটকে যাবে। সুতরাং টাকা পয়সার দিক থেকে বলবো সিংহ রাশির এই বছরটা ভালো না। শরীর স্বাস্থ্যের জন্য বলো, পিতার শরীর হচ্ছে প্রবলেম আসতে পারে, মাতার শরীর যাদের খারাপ ছিল তাদের আস্তে আস্তে মায়ের শরীর ঠিক হবে, কিন্তু পিতার শরীর আবার হচ্ছে খারাপের দিকে হচ্ছে যাবে। নিজের তো বললাম অপারেশনের দিক হচ্ছে আসতে পারে, কিংবা কোনো বড় রোগ হচ্ছে আসতে পারে, এই জিনিসগুলো ছোটোখাটো হতে পারে। এবার যদি বলি সেভিংসের দিকে, তাহলে আমি বলবো যে 2025-টা তোমরা শুধু সেভিংস করার চেষ্টা করো, ইনভেস্ট করার দিকে যেওই না, ঠিক আছে। প্রপার্টির যদি কথা বলি সেম জিনিস বলেছে, অনেকে 2024-এ কিনেছে অনেক কিছু প্রপার্টি এবং 2026-এ কেনো, ঠিক আছে, কিন্তু 2025-টা একটু হোল্ড করে যাও। সিংহ রাশি সবসময় হচ্ছে চেষ্টা করবে যে হচ্ছে বন্ধু হচ্ছে করার, কাকে চেষ্টা করবে? মেষকে বন্ধু করার চেষ্টা করবে, কুম্ভকে হচ্ছে বন্ধু করার চেষ্টা করবে। তার কারণ কি? তার কারণ একটাই যে হচ্ছে কুম্ভ মেষ এরা সবসময় হাই প্রোফাইলভাবে হচ্ছে চিন্তাভাবনা করে, যেমন হচ্ছে সিংহের মতন চিন্তাভাবনা করে। কারণ এই দুটো রাশি হচ্ছে সবসময় কি করে, উচ্চতরে ভাবনা চিন্তা হচ্ছে করে। এরা আবার কি হয় যে এদের অ্যান্টি হয়ে যায় হচ্ছে মকর রাশি। কেন মকর রাশি অ্যান্টি হয়? তার কারণ মকর রাশিকে আমরা অনেকটা ডার্ক দিকে হচ্ছে ফেলে দিই। কারণ কি, মকর ভেতরে ভেতরে তোমাকে মানে বাইরে তোমাকে দেখাবে যে আমি তো আমার খুব ভালো বন্ধু, কিন্তু আসলে ভেতরে সে জেলাস হয়। তো সুতরাং কি, যে যতটা চেষ্টা করে যে হচ্ছে সিংহ যে মকরের থেকে দূরে থাকা, তুমি দেখবে যে সিংহের কোনো মকর বন্ধুর সাথে বেশি দিন হচ্ছে বন্ধুত্ব থাকে না, সে হচ্ছে কেটে যায়। তার কারণ মকর সবসময় হচ্ছে সিংহের মাথার উপর উঠতে চায়, কিন্তু সিংহ তো কাউকে মাথায় তুলবে না, হ্যাঁ না? তো সুতরাং তার জন্য সবসময় চেষ্টা করা যায় যে হচ্ছে মকর ওদের বন্ধু হতে চায়, কিন্তু সিংহ কখনোই হচ্ছে মকরকে পাত্তা দেয় না। মকরকে পাত্তা না দিয়ে ও মেষের দিকে চলে যাবে, ও কুম্ভের দিকে চলে যাবে, ও তুলার দিকে চলে যাবে, কিন্তু কখনোই মকরের দিকে যাবে না। তো ছোট্ট একটা হচ্ছে ভিডিও ছিল। সিংহের জন্য একটা ছোট টিপস বলে দিচ্ছি, যে
সিংহ এবারে যতটা পারবে ততটা হচ্ছে হনুমানজির হচ্ছে হনুমান চল্লিশা পাঠ করার চেষ্টা করবে, এবং প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে একটা টাকার কয়েন কি করবে যে হচ্ছে হনুমানজির চরণে রেখে দেবে। যদি হনুমানজির হচ্ছে ফটো না থাকে বা মূর্তি যদি না থাকে কোনো ব্যাপার না, যে কোনো একটা ভালো জায়গাতে ওই প্রত্যেক দিন 1 টাকা করে হচ্ছে রেখে দেবে। তাহলে মাসের কটা দিন হলো, যে 31 দিন কিংবা হচ্ছে 30 দিন। তো ওই 31 দিন বা 30 দিনে যে 1 টাকা 1 টাকা করে জমাবে, যে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে হনুমানজির নাম করে 1 টাকা হচ্ছে ফেলে দিয়ে তুমি তারপরে কাজে বেরিয়ে যাও। মাস শেষ হবে, মাস শেষ হওয়ার পরে যে প্রথম যে মঙ্গলবারটা, সেই মঙ্গলবারে যে 30 টাকা বা 31 টাকাটা যেটা জমলো, সেই টাকাটা দিয়ে, শুধু ওইটুকুনি টাকাটা দিয়েই তুমি হচ্ছে কোনো একটা হনুমান মন্দিরে গিয়ে তার জন্য লাড্ডু চাড়াও, সাথে হচ্ছে তার ফুল নিয়ে আসো, সাথে হচ্ছে তার ধূপ ধুনো হচ্ছে তাকে দেখাও। তো এটা 1 মাস করে দেখো, রেজাল্ট খুব ভালো পাবে। আর এটা সারা বছর হচ্ছে করতে পারো। হরে কৃষ্ণ।